डीजे बापी प्रेजेंटेशन। जय गौरहरि, जय नित्यानंद, जय राधे हरे कृष्ण हरे कृष्ण। मानवे रोहे आयो पुरो भावे होलो रे अरे
रहे रहे उरंगना ने बहे अरे अरे की बायोरा नयने নয়নে বহে তপত হেল শশীর নন্দন আমার আরে ওরা নয়নে বহে তপ তোহি লোর প্রভ বহে তপ তহে হিল প্রভু আমার
আরে ওরা নয়নে বহে বহে ওরা নয়নে বহে ওরে ওরাঙা নয়নে বহে তপ তপ তোহি লো আরে ওরা নয়নে বহে ওরে ওরা ওরাঙা নয়নে বহে আরে ওরা নয়নে বহে ওরাঙা নয়নে বহে তপ গৌরে তপ তহি হিল বলি কেন বসে কাঁদো হে কেন বসে কাঁদিছে কেন বসে কাঁদো হে আজ কেন বসে কাঁদো হে তুমি হলে রাজার ছেলে কেন বসে কাঁদো হে ও গো তুমি হলে রাজার ছেলে কেন বসে কাঁদো হে প্রভু তুমি হলে রাজার ছেলে কেন বসে কাঁদো ও গো হে তুমি হলে রাজার ছেলে কেন বসে কাঁদো হে বলি কে তোমায় কাঁদালো আরে কে তোমায় কাঁদালো বলো কে তোমায় ও কাঁদালো গো কে তোমায় কাঁদালো তার প্রাণে কি দয়া নাই কেন বসে কাঁদা আরে কেন পানে দয়া নাই কে তোমায় কাঁদালো তার প্রাণে কি দয়া নাই কেন তোমায় আরে তার প্রাণে কি দয়া নাই কেন বসে কাঁদিছ তার প্রাণে কি দয়া নাই কেন তোমায় কাঁদালো আরে তার প্রাণে কি দয়া নাই কেন তোমায় কাঁদালো তোমরা বসে বসে কাঁদো বসে বসে কাঁদো গৌর তোমার হোলামে বলে বসে বসে ও কাঁদো গো গৌর তোমায় হলাম বলে বসে বসে কাঁদো না কাঁদেলে কি গৌর মেলে বসে বসে কাঁদো আরে না কাঁদলে কি গৌর মেলে বসে বসে কাঁদো এবারে সেই তো এসেছে ও এসেছে এবারে সেই তো এসেছে তো এসেছে আমার ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে ওরে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ সেই তো এসেছে এবারে কলিজীবের জাগাইতে সেই তো এসেছে ওরে কলিজীবের জানাইতে সেই তো এসেছে কেউ জাগা নাই জাগা ও তো নাই জাগা নাই জাগা নাই কেউ জাগা নাই জাগা ও তো নাই জাগা নাই জাগা নাই সবাই মোহ ঘুমে ঘুমাইয়েছে কেউ জাগা নাই জাগা ঘুমে ঘুমায়েছে জাগা নাই জাগা নাই সবাই মোহ ঘুমে ঘুমাইয়েছে এবারে জাগা নাই জাগা আরে নাই মোহ ঘুমে ঘুমায়েছে আমার কৃষ্ণের জায়গা কেউ দেবে না যাবো ঘুমে ঘুমায়েছে আজ আমার গোবিন্দ জায়গা কেউ ঘুমে আজ ঘুমায়েছে কৃষ্ণ জায়গা কেউ দেবে ওরে না জাগা ঘুমে আজ ঘুমায়েছে কৃষ্ণ জায়গা কেউ ওরে দেবে না মোহ ঘুমে ঘুমায়েছে আরে জাগা নাই জাগা নাই তোমার নয়নে বহে লোর গো ওরা নয়নে বহে ও রাঙা নয়নে বহে তপত হিল গো সকল ভক্তবৃন্দের শ্রীচরণ পদ্মে করি নমস্কার বেশ সবে চরণ ধুলি দেবেন মস্তকে আমার সাধু গুরু কৃপা হলে পাব ব্রজধাম পাব ব্রজধাম অধামে দীপক জানি লইল শরণ লহিল সর শ্রীকৃষ্ণের বন্দনা গীতে
সকাল সাজে গাহিনীতি যাহার ইচ্ছায় সৃষ্টি স্মৃতি প্রণাম করি তারে বাসরের যত নারী নারে প্রণাম করি নত শিরে চরণ ধুলি দিয়ে মোরে জীবন করো ধন্য পিতা মাতার চরণ তলে পূজা দিলাম ভক্তি ফুলে জন্মেছিলাম ভূমণ্ডলে যাদের কৃপার জন্য মানব জীবনের চরম সার্থকতাই হলো গৌর গোবিন্দ শ্রীপাদ পদ্ম ভজন করা। আজ আমার গৌর সুন্দর মান মঞ্চে বসে বসে নয়নের ধারাই বুক ভাসায় কাঁদে, যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাচ্ছে। কত ব্রহ্মা বিষ্ণু রৌদ্র সোম শুক্র গুরু বাসুকি পবন ইন্দ্র যক্ষ রক্ষ কুবের গন্ধর্বাদি অনন্ত যুগ থেকেও যার শ্রীপাদ পদ্ম পেল না, সেই গৌর হরি বসে বসে আজ নয়নের জলে কাঁদে। যার জন্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড কাঁদছে, যার চরণ পাওয়ার প্রত্যাশায় তিনি কাঁদছেন। কেন? কান্নার একটাই মাত্র কারণ। কেন বলুন তো মায়েরা? ভগবান বললেন বড় ভয় পাই। দুষ্টু ভক্তকে দেখে যেমন ভীষণ ভয় পাই, আবার খুব সহজ সরল ভুবন ভোলানো আমার ভক্তকে দেখে বড় ভয় পাই। তাই আমাকে একজন কাঁদাতে পারে। ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীচরণে নিবেদন, দুটো কথা আপনাদের কাছে তুলে ধরতে চাই। অন্য কোনো কীর্তন করবো না, বৈষ্ণব পদাবলী ধরে কিছু কীর্তন আপনাদের কাছে পরিবেশন করতে চাই। তবে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। বুঝিবা না বুঝি কেহ, শুনিতে শুনিতে সেহ, তারপর বোঝে কি অদ্ভুত চৈতন্য চরিত। কৃষ্ণে উপভ্রিবে প্রীতি, বুঝিবে রসের নীতি, শুনিলে হয় বড় হিত। কীর্তন যদি কীর্তনের মতো আস্বাদন করা যায়, কীর্তন আস্বাদন করলে কিছু লাভ হয়। লোভে মানুষ লোহা বয়, কিন্তু বিনা লোভে তো কেউ তুলো বয় না। তা হরি কথা শুনতে অক্লান্ত পরিশ্রম করে আপনারা যেভাবে বসে আছেন সকাল থেকে, কিছু পাওয়ার প্রত্যাশায় কি পাওয়া যায়? কীর্তন শ্রবণ করলে চিত্তরূপ দর্পণ পরিমার্জন হয়, বিদ্যারূপ বধুর জীবন লাভ হয়, অবিদ্যা অপনদিত হয়। প্রতিটি মুহূর্তে চলার পথে গতি শক্তি রতি প্রেমের উদয় হয়। তাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল, হরি বল। আর সেই কীর্তনটাকে আমরা নোংরা করে ফেলেছি। আমরা নয়, আমাদের মতো কীর্তনিয়া, বিশেষ করে আমার মতো কীর্তনিয়া, এই কীর্তনিয়া আমরা নোংরা করে ফেলেছি। কীর্তনটাকে কীর্তনের মতো আস্বাদন করতে পারলাম না, কীর্তনটা কীর্তনের মতো গাইতেও শিখলাম না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, আমি যদি একজন সাহিত্যিক কবি না হয়ে যদি আমি একজন বৈষ্ণব কবি হতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ভগবান কাচ্ছেন কেন বলুন তো? অহৈতুকী ভক্তি যার মধ্যে থাকে, কেবলমাত্র ভক্ত পারে বা ভক্তা পারে ভগবান কৃষ্ণকে কাঁদাতে। প্রকৃত যারা ভক্ত হয় তারা ছুটে কোনোদিন ভগবানের দরবারে যায় না। প্রথম তো একটু শুনুন, আস্তে আস্তে মায়েরা, যারা প্রকৃত ভক্ত হয় তারা ছুটে কোনোদিন ভগবানের কাছে যায় না। যায়? ভক্ত ছোটে, ভক্ত ছোটে, ভক্ত জীবনে কোনোদিন ছুটে পাগলের মতো হয় না। একটা কথা আছে না বৈষ্ণব পদাবলীতে, ও ভাই ঘুরলে ভুবন পাবি না সদন, জ্ঞানে নয়ন না ফুটলে পরে, বাহিরেতে খুঁজলে তারে পাবি না যুগ যুগান্তরে। নাভির গন্ধে আকুল প্রাণ, পায় না মৃগ সে সন্ধান, হবি আছে গাভীর দেহে, গাভী কি তা জানতে পারে? জ্ঞানঞ্জন শলাকা দিয়ে মোহের ঝাপসা দে ঘুচায়ে, রাহুর গ্রাস মুক্ত হয়ে উঠবে ভানু উজ্জ্বল হয়ে, ডাইনে বাঁয়ে সামনে পিছে তোমার হৃদয়ে আছে, ও সে নয়ক্য দূরে দেখিবি কাছে, গুরুর কৃপা হলে পরে। সোয়াতি নক্ষত্রের জল যদি কোনো ব্যক্তিত্বের মাথায় পড়ে, প্রাধান্য ব্যক্তি, জিতেন্দ্রীয় ব্যক্তি হয়ে যায়। সোয়াতি নক্ষত্রের জল যদি কোনো গাভীর মাথায় পড়ে, গোরচন হয়ে যায়। হাতির মাথায় পড়লে কি হয় বলুন তো? কি যেন একটা হয় রে ভাই, গজের মতি হয়। বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়।
ঠিক না? ঝিনুকের গর্ভে যদি পড়ে একবার ঝিনুকের গর্ভে মুক্ত হয়, ঠিক তদ্রুপ সোয়াতি নক্ষত্রের জল যদি যে বললাম গোরচন হয় বা মৃগের মাথায় পড়লে মৃগনাভি হয়, যখন কোনো হরিণের মাথায় সোয়াতি নক্ষত্রের জল পড়ে যখন মৃগনাভি হয়, দেখবেন বড় বড় দশকর্মার বাজারে পাওয়া যায়। দেখেছেন মৃগনাভিটা কেমন? কস্তুরী মৃগ, তুমি কস্তুরী মৃগ দেখেছেন? অপূর্ব সেন্ট, খুব সুন্দর। যখন কোন মৃগের গর্ভে মৃগনাভি হয়, অপূর্বতার সেন্ট। মৃগ পাগলের মতো হয়ে হন্যে হয়ে সমস্ত বন সে অন্বেষণ করে, বুঝলো কোথাও থেকে এই সেন্ট আসছে। কিন্তু দুর্ভাগ্য, ওই মৃগ যদি বুঝতে পারতো যে সেন্টটা আমার গর্ভে থেকে আসছে, তা লোকে পাগলের মতো আর বনে বনে ঘুরে বেড়াতে হতেও না। ভাগবত বলছে গোবিন্দ তোমার সঙ্গেই আছে, অথচ তুমি তাকে চেনার প্রত্যাশা করলে না। পাগলের মতো দক্ষিণ ভারত উত্তর ভারত সমস্ত তীর্থ পর্যটন করলে বৃথা। তীর্থ পর্যটন কেবল মনের ভ্রম, সর্বতীর্থ সার আমার গোবিন্দ চরণ। একটু আস্তে আস্তে কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। আমি আপনাদের একদম সম্পূর্ণ ঘরের ছেলে, আমার ব্যক্তিত্বের কথা আমি বলবো না, কিছু কথা আপনাদের কাছে একটু তুলবো। কথাগুলো একটু ধীর স্থির মস্তিষ্কে শোনার চেষ্টা করবেন, কারণ কীর্তনটা আমি বলেছি বৈষ্ণব জগতের সাধন সঙ্গীত, একটু বুঝতে হবে। মৃগের গর্ভে মৃগনাভি হলো, ও যে মৃগ পাগলের মতো হয়ে ছুটলো না, ও যদি দাঁড়িয়ে থাকতো এক জায়গায় বসে বসে কিন্তু মৃগনাভির গন্ধ পেত না। ভক্ত যেমন পাগলের মতো হয়ে দিগি বিদিগি জ্ঞান হারা হয়ে ছোটে না। ভক্তের ভক্তির ডকুমেন্ট যদি থাকে, ভক্তের ভক্তির কোয়ালিফিকেশন যদি থাকে, প্রকৃত ভক্তের ভক্তি যদি নিগুণ ভক্তিতে রূপান্তরিত হয়, ভগবানকে ছুটে আসতে হয় ভক্তের কাছে। ভক্ত কোনোদিন বাইরে ছুটে মরে না, মনে মা। আর আপনারা কি করেন? দক্ষিণ ভারত দেখেছেন, উত্তর ভারত দেখেছেন, হ্যাঁ বেশ 50, 1 লাখ 1.5 লাখ টাকা আছে, খরচ করেছেন। খরচ করে গ্রামের একজন দুর্বল মানুষের কাছে একটু ক্রিটিসাইজ করে বললেন, দিদি রে তোরা যেতে পারবি না, তোরা যেতে পারবি না। কেন? অপূর্ব পূর্ব জিনিস দেখেছি। আপনাদের চরণে নিবেদন করে বলছি, আপনারা যেখানে যে তীর্থ পর্যটন দেখেছেন, কোনো যদি একজন ওই বিষয়ে একটু জানার প্রচেষ্টা করে, তার সঙ্গে একটু কীর্তনটা করবেন গোবিন্দের গুণগানের কথা, আপনার অনেক পুণ্য হবে। এবার উনি হয়তো শুনতে চাইছেন, আর আপনি তখন বললেন তোরা যেতে পারবি না, অনেক টাকা খরচ হচ্ছে। ওই যে আপনি বলেছেন না, যতটুকু আপনি করেছেন সবকিছু নিদান হরি বল হরি বল। মনে কোনোদিন দুঃখ দেবেন না কাউকে। আপনি যদি কিছু করেছেন, কাউকে যদি একবার সুন্দর ভক্তির দ্বারা কাউকে বোঝার চেষ্টা করেন, ভগবান, আমি বলেছি ভক্ত কোনোদিন ছুটে ভগবানের কাছে যায় না, ভগবানকে ছুটে আসতে হয়। গীতা রাজবিদ্যা রাজগুচ্ছ জগ শ্লোক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, গীতা অধ্যয়ন করেন বাড়িতে। কখন আর করি লম্বা লম্বা মোবাইল ফেসবুক টিপতে টিপতে জীবন শেষ। নিতাই গৌর হরি বল। নাগদে সারাই বাজিয়ে কান্দে বাঁশি বাজিয়ে হরি বল, নিতাই গৌর হরি বল। গীতার রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ শ্লোক সুন্দর করে লেখা আছে, একটু শিখে নে। অনান্য নিঃশান্ত মাং জিজনা পর্যুপাসতে তেসাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বহম মহম। শিখতে হয়। বড় বড় বৈজ্ঞানিক সায়েন্সিফিক যারা বিশ্বের 1 নম্বর জায়গায় রয়েছে, তা বড় মহাপুরুষ, ভুল বলছি না? বিশ্বের যারা 1 নম্বর জায়গায় রয়েছেন, যাদের প্রাণ বিয়োগ হলে 2-1 মিনিটের মধ্যে সারা ওয়ার্ল্ড খবর নেয়, তারা গবেষণা করে কৃষ্ণকে নিয়ে, আলোচনা করে কৃষ্ণ কি। পৃথিবীর এতটা দেশ পাগলের মতো হয়ে আমার নবদ্বীপী ধামে এসে সুন্দর চাচর চিকুর কেশ কর্ষণ করে তিলক পরিধান করে গলায় মালা নিয়ে তারাও বিদেশিরা হরিনাম করতে ব্যস্ত। আর ঠিক আমার পাশের আমার ভাই সেই হরিনাম তাৎপর্য এলো না। এটাই হলো বড় দুঃখের বিষয়। গীতা রাজবিদ্যা রাজগুচ্ছ যোগেশ ভগবান নিজেই বলেছেন, একটা দৃষ্টান্ত তুলে ধরছে। অনান্য নিঃশান্ত মাং যোজনা পর্যুপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেমং বাহাম্মহম। ভগবান বললেন বাহাম্মহম, উনি বলেননি ভাজাম্মহম। ভাষাটা একটু শুনবেন
না আস্তে আস্তে। বহম মহম মানে বহে নিয়ে যাওয়ার, ভজম মহম মানে আমি তাকে ভজনা করি। কি ভজনা করি, কি বহন করি? যিনি অনন্য চিন্তা পরিত্যাগ করিয়া নিশ্চিন্ত ভাবে আমাতে আত্মসমর্পণ করে। আস্তে আস্তে আস্তে। যিনি অনন্য চিন্তা পরিত্যাগ করিয়া নিশ্চিন্ত ভাবে আমাতে আত্মসমর্পণ করে, আমি তার কাছে, সেই হেন ভক্তের কাছে, সে যদি দিনের কাঙাল হয়, সে যদি ভিক্ষুক হয়, তার ভক্তির অনুমতিটি আমার চরণে যদি দিয়ে আমার চরণ সেবা করে, জানো অর্জুন, আমি নিচে মুঠে হয়ে ভক্তের নিবেদিত বস্তু ভক্তের দুয়ারে মুঠে হয়ে পৌঁছে দিই। কত সুন্দর তার একটা দৃষ্টান্ত। আপনার নাম শুনেছিলেন? আসতে হয় দাঁড়াও, সময়টা আমি খুব কম পেয়ে গেছি আপনাদের কাছে। এটা আমার বড় একটা কষ্টের কথা। আমি 7:30টায় নেমে যাব। এর ভিতরে আর গান বাজনা গুলো করার চেষ্টা করিস না, কিছু কথা আমি তুলে ধরতে চাই ধীরে ধীরে। যিনি অনন্য চিন্তা পরিত্যাগ করে নিশ্চিন্ত আমাতে আত্মসমর্পণ করে থাকে, আমি তার জন্য সারা জীবন মুঠেগিরি করেছি। গীতা নাম শুনেছিলেন? অর্জুন মিশ্র বলে একজন ব্যক্তি ছিলেন, জানেন, অপুত্র, কোন পুত্র সন্তান ছিল না। মায়ের আস্তে আস্তে কথাগুলো শুনুন, শুনবেন গীতা, শুনবেন ভাগবত। এই দুটি গ্রন্থ হলো সনাতনী হিন্দু ধর্মের দর্শন শাস্ত্র। দৃশ্যতে অনেনম ইতি দর্শনম। দর্শন মানে চোখে দেখা, গীতা হলো দেখার চোখ, আর দেখার বিষয় বস্তু হলো ভাগবত। মায়ের একটু পারলে উলুধ্বনি দেবেন, পারলে একটু উলুধ্বনি দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আমি আপনাদের চরণে সাধু গুরু বৈষ্ণব মণ্ডলী শ্রীপাদ পদ্মে নমস্কার জানিয়ে বলবো, জীবনটা হেসে কাটিয়ে দেবেন না। কোন একটা দিন কৃষ্ণ বলে চোখের জল ফেলতে শিখুন। একটা দিন কৃষ্ণ বলে চোখের জল ফেলতে শিখুন। যেদিন আপনি কৃষ্ণ বলে কাঁদতে শিখবেন, জীবনে সেই দিন ভগবান আপনার হয়ে যাবে। ত্রিনাদপি শুনিয়েছেন তরুরেব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। অমানের মান দিতে হয়, নিচুর কাছে ছোট হতে হয়। বৃক্ষকে ছেদন করলে সে যেমন নীরবে কাঁদে, প্রতিবাদ করে না। আপনি বিশাল কিছু শিক্ষিত হয়েছেন, যেমন শস্যের ভরে ফল তার মাথা নিচু করিয়ে দেয়। সম্পূর্ণ কুম্ভ ন করতি শব্দ, মহাবিজ্ঞ পুরুষ ন করতি গর্ব। আদানি মূর্খং মহাদর্পকারী, নির্বাণ প্রদীপ কিংবা তৈলবারী। অগাধ জল সঞ্চরেণ বিকোরেণ তুরোহিত, গুণ্ডুষ জল মাত্রেণ সফরি ফরফরায়তি। ভরা কলসি জীবনে যেমন কোনোদিন আওয়াজ করে না, অতি কৃষ্ণ ভক্তি পরায়ণ ভক্ত কোনোদিন উঁচু গলায় কথা বলে না। ভক্ত কোনোদিন হুটপাট করে না। করে বড় পুকুরে মেশিন বসাবেন, দেখবেন যখন ছেঁচবেন বড় বড় শোয়াল বোয়াল পাকাল গুলো পাকে বোর কেটে বসে যায়, হুটপাট করে না। কিন্তু গুন্ডুস জল মাত্র আপনি অল্প জল ছেঁচার চেষ্টা করবেন, সফরি ফরফরায়তি, মানে অল্প জল ছিঁচলে পুঁটি মাছ ধরা দিয়ে দেয়। তাই যারা পাণ্ডিত্যের অভিমান যাদের হয়ে যায়, তাদের কাছে গোবিন্দ সারা জীবন আসে না। ওই প্রত্যাশাগুলো ছেড়ে দিতে হয়। তার একটা এক্সাম্পল আপনাদের কাছে কিছু কিছু তুলে ধরবো, একটু আমার দিকে লক্ষ্য রাখবেন। মা
এই হেন অর্জুন মিশ্রের কোনো পুত্র কন্যা কেউ ছিল না জগতে, জানেন। তবে উনি গীতা অধ্যয়ন করতেন, প্রতিদিন একটা করে অধ্যায় উনি পাঠ করতেন। দুঃখের বিষয় কি জানেন, কোন পুত্র সন্তান এই জগতে যার নেই, বড় যন্ত্রণা, ঠিক না মা? এই হেন অর্জুন মিশ্র খুব দুঃখ কষ্ট জীবন যাপন করেন, প্রতিদিন একটা করে গীতা অধ্যয়ন করেন। কিন্তু দুর্ভাগ্য কি জানেন, হঠাৎ একদিন জীবনে ঘুরিয়ে এলো একটা ভয়ঙ্কর একটা সাইক্লোন, বেশ ঘূর্ণিঝড়। এমন ঝড় জলের প্রত্যাশা শুরু হয়ে গেল, সপ্তদিন প্রকল্পে এমন প্রচুর বৃষ্টি হতে লাগলো, ঝড় হতে শুরু করলো। উনি যে ভিক্ষাগ্নে জীবন ধারণ করেন, উনি আর মন্দির থেকে আর ভিক্ষাগ্নে যেতে পারছে না, আর ভিক্ষাও যাতে না মিলে তার জন্য গোবিন্দ সেবা তার হচ্ছে না, মন্দিরে যেতে পারছে না, ধূপ দিয়ে জ্বালতে পারছে না, বড় কষ্টে জীবন যাপন করছে। গিরিধারী, তুমি তো বলেছিলে যে অন্যান্য চিন্তা পরিত্যাগ করে নিশ্চিন্ত ভাবে তোমায় আত্মসমর্পণ করে তুমি নাকি দিনের মুঠে হয়ে ভক্তের ঘরে নাকি নিবেদিত বস্তু তুলে দাও। তাই যদি হয়ে থাকে তোমার রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের এই শ্লোক ভুল। ভক্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, 7 দিনের পরে উনি যে অধ্যায়টা করছেন, এই রাজবিদ্যা রাজগুচ্ছ যোগ শ্লোক, এইটা যখন পড়ছেন, পড়তে পড়তে বললেন এ তো ভগবান বলছে এত কিছু করি, কিন্তু উনি কিছু করে না। সিদ্ধান্ত নিয়েছেন ভগবান মিথ্যাবাদী। কি করেছেন জানেন মা, একটু শুনুন। ভক্ত কেমন হয়, কোন ভক্তের জন্য ভগবান কেঁদে ফেলে একটু দেখুন। উনি কি করেছেন জানেন, ঘরে এসে মন্দির থেকে ঘুরে এসে ওই রাজবিদ্যা রাজগুচ্ছ যোগের শ্লোকের ওই লাইনে কলম দিয়ে কেটে দিয়ে বলছেন, প্রভু তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যাবাদী। চমকে গেছে ভগবান, আমি যদি মিথ্যাবাদী হয়ে যাই, এই বাংলার কীট পতঙ্গ খড়কুটো পর্যন্ত কথা বলে। এই বাংলার মাটি চারটিখানি মাটি না, এই মাটির মৃত্তিকা নিমৃত একটা পুতুল, তার ভিতর থেকে কথা হয়, তাই না? হয়তো নাকি বিশ্বাস হয় তো বাবা? না তো ওই মাটির গোপীনাথ হাত বের করে আর ওই দে নাড়ু দে করিব, তারা মা দেখেছে, তারা মা দেখেছে। রামপুরহাট বীরভূম, কি ভয়ঙ্কর ভক্ত জানেন, যার নাম বামাগেপা। একটু মদ্যপান করতো, শোল মাছ পান করতো, মদ খেয়ে থাকতো। আমি কীর্তন করতে গেছিলাম 4 নাইট, বিশাল ভয়ঙ্কর জায়গা। সেইখানে ওই বামাগেপা এমন একজন ভক্ত ছিল, পরমান্ন মানে জানেন তো, পায়স পায়স অন্যান্য তরি তরকারিগুলো তাড়াতাড়ি জুড়িয়ে যায়, কিন্তু পরমান্ন জুড়িয়ে যায় কি জুড়িয়ে যায় না। তাই এই বামাগেপা পায়সের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে, হাত ঢুকিয়ে দিয়ে গরম মদ খেয়েছে না, খা মা খাবি না খা, গরম পায়সের মধ্যে দিয়েছে। তা বামাগেপার হাত পুড়িয়েও যাচ্ছে, ভক্তের হুঁশ নাই। পায়সটা ভালো করে তুলে নিয়ে সেই গরম পায়স নিয়ে, মা খাবি না মা, খা মা খা। বাংলার কীটপতঙ্গ খড়কুটো মাটির প্রতিমা কখন যে মৃত্তিকা নিমৃত বিগ্রহ কখন যে চিন্ময় হয়ে যায়, কখন যে কোন ভক্তের ভক্তির ডিপার্টমেন্টে দাঁড়িয়ে ভগবানও কেঁদে ফেলে, এটা জানার উপায় নেই। তাই গৌর হরিব খাবি না মা, তুলে দিচ্ছে, পরমান্নটা নিয়ে তুলে দিচ্ছে, মা খা মা, তুই খা। মাগো তোরি চরণে ছবে দিলাম আমার দোটে নয়ন তারা। মা মায়ের ডগুলো ধরে নিতে যাই, গৌর হরি বল হরি বল। ও গো মা
তোর চরণ সপে দিলাম আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা আমার দুটি নয়ন তারা তোর চরণে সপে আমার দুটি নয়ন তারা চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা তুই আছিস মা তিনি ভুবনে তুই আছিস মা ত্রিভুবনে এই মাটিতে ওই গগনে তুই আছিস মা ত্রিভুবনে এই মাটিতে ওই গগনে আমার ক্ষুধাতে তুই তৃষ্ণাতে ওই ক্ষুধাতে তুই তৃষ্ণাতে তুই ক্ষুধাতে তুই তৃষ্ণাতে আরে ক্ষুধাতে তুই তৃষ্ণাতে তুই তুই যে অশ্রু জলের ধারা তোর চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা তোর চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা তুই অগতির গতি যে মা গো মা তুই অগতির গতি যে মায়া নিশি আমারে কোলে নিশি মারে আরে তুই অগতি গতি যে মা নিশিয়া মারে কোলে দেবা আমার সকল জ্বালা জুড়ায়ে যাবে সকল জ্বালা জুড়ায়ে যাবে আমার সকল আশা জুড়ায়ে যাবে সকল আশা জুড়ায়ে যাবে তোকে পেয়ে মাতা তোর চরণ